আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে বৈশাখ মাসে ধারণ করা, তখন অনেক বেশি রোদ ছিল, এই কারণে হঠাৎ করে কাঁচা আম খাওয়ার ইচ্ছা হচ্ছিল। অতঃপর বেশ কিছু কাঁচা আম কেটে নিয়ে আসা হলো। তো আপনারা জানলে অবাক হবেন যে কাঁচা আমের মধ্যে এত বেশি গুণ রয়েছে। শরীরের জন্য এগুলো হচ্ছে অনেক বেশি উপকারী, এবং বিশেষ করে বৈশাখ মাসে এত উপকারী সেটা তো বলার ভাষা রাখে না। তো সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন এই দুটি পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় যদি অতিরিক্ত পরিমাণে শরীর ঘামে। তো বৈশাখ মাসে এবং এই বর্তমানে যেহেতু অতিরিক্ত গরম, তো এই সময় হচ্ছে শরীর থেকে এগুলো বেরিয়ে যাচ্ছে। তো এবং এই সময়টাতে যদি আপনি কাঁচা আম খান, তাহলে এগুলো আপনার শরীর থেকে এগুলো বের করা থেকে বিরত রাখবে ডিহাইড্রেশনের মাধ্যমে। তো যাদের যাদের গামাসির প্রবলেম আছে, গরমে অনেক মানুষ আছে যাদের গামাসি হয়, তো গামাসির জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েন, তো তারা কাঁচা আম খাইলে গামাসির সমস্যা দূর হয়। কারণ এই কাঁচা আমের মধ্যে এমন এক উপাদান আছে যেগুলো দ্বারা গামাসি হয় না, মানে এই কাঁচা আম খাইলে পরে এই উপকারটাও পাওয়া যায়। তো আমি আমটা খাইতেছিলাম এবং অনেক বেশি টক ছিল আম বলার বাহিরে, এবং তীব্র গরমে এই কাঁচা আম এই লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে খাইলে মানে এত মজা লাগে, এটা বলার বাহিরে। একদম গরমে আরাম, যেটাকে বলে গরমে আরাম। এবং আমি আছি এখন নানার বাড়িতে বা মামার বাড়িতে। তো এই মামার বাড়ির আম অন্য খাইতে কিন্তু অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা মজা। খাইবে না? নেও খাও খাও। তো আমার পাশেই দুইটা মামা ছিল, ওরা হচ্ছে কাজ করতেছে এখানে। তো আমি তাদেরকে একটু সাধলাম, কারণ আম বা টক জাতীয় জিনিস খাইলে পাশে যদি মানুষ থাকে তাদের জীবে জল জল চলে আসে, এরকম একটা ব্যাপার হয়। তো আমি একটু আগে যাদেরকে সাধলাম, ওরা হচ্ছে এখানে কাজ করতেছে। এবং এটা হচ্ছে বাটি এলাকা, প্রতি বছর এভাবে বস্তা দিয়ে মানে বাঁধের মতো বানাইতে হয় বাড়ির সামনের বিটায় এবং বাড়ির পিছনের বিটায়, না হলে প্রচুর পরিমাণে এই ভাঙ্গন হয়। মানে ভাটি এলাকায় হাওর হচ্ছে বড় বড় হাওরে বড় বড় ঢেউ আসে, এই ঢেউর হাত থেকে বাঁচার জন্য এভাবে বাঁধ তৈরি করতে হয়। এবং যার কাজটা তারা করতেছে, দেখেন কী পরিমাণ বস্তা তারা এখানে ব্যবহার করে। প্রতি বছরই এই কাজটা করতে হয়, মাঝে মাঝে 1 বছর বা 2 বছর যায়, এবং মাঝে মাঝে প্রতি বছরই করতে হয়। অনেক কষ্টের একটা কাজ। বাটি এলাকায় যারা থাকে তাদের মধ্যে মানে কিছু কিছু সমস্যা থাকে, এই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে এটা একটা। অলরাইট গাইস, থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। তো চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো সকলকে নামাজের দাওয়াত রইল। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।